ঘরে দেখো পানি পড়ে, কি করি আমি থাকবো, আমার থাকার মতনই কাটানে শোনা। আজকে রাতও তো বৃষ্টি হলো, আজ কিভাবে ছিলেন? আজকে রাতে আমার বসে রয়েছে, বসে থাকি রাত পড়েছি, একবার উঠ ডাকি, একবার বসে থাকি, আবার কাঁদি 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 রাত পড়ে যেন। ঘরের অবস্থা আসলে খুবই খারাপ। দরজা কত সালের? ব্রিটিশ আমলের দরজা। হ্যাঁ, দরজা অনেক দিন করে আমরাই আসি, আমি বিয়ে আসবো তো এই দরজা আমি পাইছি না, ভাঙা দরজা। দড়ি টানা, এখানে হচ্ছে কাপড় চোপড় রাখেন নাকি? আর এদিকে কি রাখেন? ওইদিক ছাগল তুই যে ঘরে ঘুমান সেই ঘরে ছাগল রাখেন? থাকা যায় গন্ধে? এখন কি করবো, এই গন্ধের মধ্যে নেই থাকি, যে আমি গোয়ালের মধ্যে নেই থাকি, আর খুব কষ্টই আছে, আমি খুব কষ্ট। এই যে যা ডাকে সেই কাজ করি খাই। মানুষ এই বয়সে কাজ করতে পারেন? কাজ আর করার ক্ষমতা নেই, আর পারিনি কাজ করতে, আর কি করি কাজ করি খাবো, আর 2 দিনও আমি না খাই থাকি। তাই? তা মানসিক আমি কইনি যে আমি না খাইলে, মানসিক আমি বুঝতে দিইনি বাপ, মানসিক বুঝতে দিইনি, আমি না খাই দিন দিন রাত দিন এটা ঘুরে আমি চলি। এই যে শালা, শালা শালা খালা পেরে আছে না এই যুগে? জি তোষক কেউ দেয় নাই? না, টেসে কেউ দেয় নাই। সালা পেরে উপরে একটা পাটি পাটি পেরে তার উপর আছেন। হ্যাঁ, এই হচ্ছে জীবন আপনার নাকি? এই জীবন আমার শোনা, এই জীবনে আমি কষ্ট করে গেনি। এখন আপনি আমাদের থেকে ঘর চাচ্ছেন, ঘর হলেই? হ্যাঁ, ঘর হলেই আমি সন্তুষ্ট। আমি ঘর পালি পারে আমার ঘরেতে আমি সারাদিন যেখানে থাকি, আমি বাসার মধ্যে নইকে থাকি, বাসার মধ্যে নইকে থাকি, তাও আমি খাইয়ার না থাকি, আমার মাথায় তো পানি পড়বি লাগো, এইভাবেই আমি থাকবো। তুমি এইটাই আমি তোমার কাছে অনুরোধ বাপ। 3 কেজি আলু দিয়ে 1 কেজি কচু, 1 কেজি পেঁয়াজ, 1/2 কেজি রসুন। কচু কত? কচু হচ্ছে 60 টাকা কেজি। কম নাই? ভালো কচু দাদা। 1 কেজি কচু দেন। 2 কেজি। 1 কেজি। সবুজ শাক কত করে আটি? খালি 10 টাকা আটি। 10 টাকা আটি? 2 আটি দেন। হ্যাঁ, এটা কত করে বেচতেছেন আজকে? করবো 50 টাকা। করলা 50। খালি তো 14 কেজি দাম হয়ে গেল। পটল? 40 টাকা কেজি। পটল 1 কেজি দেন। 15 টাকা 15 কেজি। হ্যাঁ, লেন চাষি লেন। এটা কোন চাল, কোনটা ভালো হবে না এটা ভালো হবে? দুইটাই ভালো আছে, আপনি যেটা নেন, দুইটাই ভালো। আলহামদুলিল্লাহ বাজারগুলা করে নিয়ে আমরা সেই চাষির বাড়িতে চলে আসলাম, যার ঘর বাড়ির কোনো ঠিক নেই, বৃষ্টির পানি পড়ে, ছাগলের সাথে একসাথে ঘুমানো নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে। কালকে এসে একবার ঘুরে গেলাম, কোথায় গেছিলেন? আমি কামে গেছি নি, কিসের কাজে? ওই যে প্যাকেট ভরা কাঁদে, কি প্যাকেট ভরা? ওই পিপির কামের সারা ভরা। ও, কয় টাকা পাইছেন কালকে? 1 টাকা দিইনি এখনো। কেন? কখন কবে দিবি ঠিক নেই। ও, তাহলে কাজের কিন্তু ইসলামে তো বলা আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়া যায়। না, টাকা দিইনি কো, টাকা এখন কখন দেবে নি, চাই দিইনি কো, এখন হাতে হলি দেবো না। কয় টাকা দেওয়ার কথা? 300 দেওয়ার কথা ছিল। 300? কয় ঘন্টা কাজ করছেন? সকাল 7টায় থেকে 5টা পর্যন্ত। ও, আজকে আজকে যায়নি। না না, না, ঘরের এই টিন কই গেল? টিন উড়ি গেছে। ছিল, গতদিন দেখছিলাম ছিল। ছিল, উড়ি চলে গেছে, এই ঝপটে উড়ি চলে গেছে। তাই? এর মধ্যে তো 2-3 দিন সেই বৃষ্টি হলো। সেই বৃষ্টি ঘরের মধ্যে পানি শোধ গেছে, ঘরে থাকার মতন নেই কো। কিভাবে ছিলেন? চিনি ওই চৌকির পার কোনো রকম একটুখানে ওই জায়গাটা ওই জায়গাটা একটুখানে পড়ে না, ওই জায়গায় চিনি। ও, অন্য ঘরে থাকার জায়গা নাই? না, অন্য ঘরে জায়গা নাই, অন্য ঘরে পানি পড়ে, জায়গা নাই। তাহলে এখন ওই ছাগলের সাথে বৃষ্টির মধ্যে হ্যাঁ, থাকা লাগছে। ছাগলের কাছেই ওখানে থাকে। কি অবস্থা বলেন তো, উপরে আপনার টিন একবারে পচে শেষ একবারে। সব চলে গেছে। হুম?
এর মধ্যে খাবার দাবারের কি ব্যবস্থা হলো? খাবার দাবার তো খুবই কষ্ট লয়েছে, খাবার দাবার কোনো জোগাতে পারেনি বলে তাই কাজে ডাকছিল, তাই কাজে গেছেনি। সে টাকাটা ওদের দিইনি করছে, টাকাটা এখন কবে দিবি না দিবি আল্লাহ জানে। বৃষ্টির ভিতর তো কাজ করতে পারেন নাই, না তখন কি খাইছেন? টাকা ছিল কাছে? না, কি খাইছিলেন? ওই একক তো খাই, একক তো খাইনি, এরম করে দিন দিয়েছে। ও, আপনার কষ্ট শেষ নাই না? না, আমার কষ্ট শেষ নাই, আমি খুবই কষ্টই আছি। এই কষ্ট আমার মতন কষ্ট মনে হয় দুনিয়াত কেউ কষ্ট করে না কো। আমি সেই কষ্টতেই আমি বসত করতেছি, ঘরের কষ্ট, বসতের কষ্ট, খাবার কষ্ট, খুবই কষ্টই আছি আমি। আমরা বলেছিলাম যে আপনার জন্য চেষ্টা করবো আপনার একটা ঘর দেওয়ার জন্য। আমি দর্শকদের বলতে চাই যে ওনার এই ঘরটা আসলে ঠিক করা প্রয়োজন, নতুন করে একটা ঘর দেওয়া প্রয়োজন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘরের অবস্থা, গত ভিডিওতেও দেখেছেন। তো ওনার জন্য আসলে পর্যাপ্ত টাকা আসে না, একটা ঘর করার জন্য যে টাকাটা প্রয়োজন সেটা আমাদের কাছে এখনও ব্যবস্থা হয়নি। আপনারা প্লিজ ওনার পাশে দাঁড়ান, এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করেন। যারা আর্থিকভাবে স্বাবলম্বী আছেন, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তারা প্লিজ ওনার পাশে দাঁড়ান, ওনাকে একটা ঘর দিয়ে সহায়তা করুন। তো আজকে একজন কিছু টাকা পাঠিয়েছিলেন ওনার খাবার কিনে দেওয়ার জন্য, সেগুলা কিনে নিয়ে আসলাম যাতে ওনার কিছুদিন খাবারের কষ্টটা একটু না হয়, এই জন্য কিছু বাজার করে নিয়ে আসছি। আসেন কি কি আনছি একটু দেখাই, আসেন। আপনার টেনশনের কোনো কারণ নাই, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি, একটা ব্যবস্থা হবে, বুঝতে পারছেন? জি আপনার যে ম্যাক্সি বানানো 2টা জামার কাপড়, হ্যাঁ, জি, 2টা জামার কাপড় পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। ডাউল, লবণ, আটা, কালার ডাউল, এখানে আপেল, মালটা। মালটা না, এটা হচ্ছে আঙ্গুর, এই যে না, ওই যে, এটা আঙ্গুর আপেল, আর এটা হচ্ছে আপেল। আপেল। এগুলো তো আপনার তো কিনা হয় না, তাই না? না, এ কিনে কোন তেন খাবো? এ কেনার ক্ষমতা আমার থাকলে যে আমি এরম হয়ে থাকি, কেনার ক্ষমতাই তো এগুলো না। আপনি একাই খাবেন কিন্তু, হ্যাঁ, কাউকে একাই দিবেন না, খাবো, একাই খাবেন। একা ছাড়া কিনা খাবি? আর এই যে সোয়াবিন তেল, হ্যাঁ, আরও বেশ কিছু আমরা কাঁচা বাজার করে নিয়ে এসেছি। এর মধ্যে শাক, হ্যাঁ, এগুলো শাক। আর আপনার প্রিয় মাছ কি? প্রিয় মাছ ইলিশ। ইলিশ মাছ কিনতে পারেন? না, কবে খাইছেন? ইলিশ মাছ খাইছি বোধহয় 20 বছর আগে। ও, দেখেন তো এটা কি মাছ? এটি ইলিশ মাছ। কত পারে ওজন? কেজি কেনে খুবই 1 কেজির উপরে আছে, 1100 গ্রাম। খুশি হয়েছেন তো? খুশি আমি, এগুলা দেখে খুব খুশি। আর এটা কিসের গোস্ত বলেন? এটি গরুর গোস্ত। আজকে কোনটা রান্না হবে আগে? আগে রান্না করবো গরুর গোস্ত, ইলিশটা থাকবে নি, পরে রান্না করে খাবো। আচ্ছা, এখানে কিছু কাঁচা বাজার আছে দেখেন। এগুলো পটল, এটি চাল কুমড়া, এগুলা কচু, এগুলা মরিচ, এগুলা পেঁয়াজ রসুন, এগুলা আলু। আমি খুব খুশি হয়েছি, আমার বাজার না থাকে আমি খাতেই পারিনি, আমি খুব খুশি হয়েছি বাজার দেখে। আপনার ঘরের জন্য যে টাকা দরকার এখনো আসে নাই, হ্যাঁ, হ্যাঁ, আমার ঘরটার দরকার আরো বেশি পাবে। আমি আমরা থাকতে চেষ্টা পারতেছি করতেছি। না। যদি আরো কিছু টাকার প্রয়োজন আপনার ঘরের জন্য, ইনশাল্লাহ ব্যবস্থা একটা হবে, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন, একটা দোয়া ব্যবস্থা হবে। করবো, আমি দোয়া করে এই যে সুখী পাইছি, সুখী হবে, এগুলো আমি সব দোয়া করবো, খাইয়ে দোয়া করবো। আমি খুব সন্তুষ্ট। বাজার করার পরে 1200 টাকা বেঁচে গিয়েছে, হ্যাঁ, জি, এ টাকা নিয়ে এটা দিয়ে হচ্ছে আপনি 1 বস্তা চাল কিনে নেবেন, হ্যাঁ। মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টাকাটা দিয়েছে, ওনারা 6900 টাকা পাঠিয়েছিলেন। জি, বাজার করার পরে 1200 টাকা বেঁচে গিয়েছিল, আপনার হাতে দেওয়া বাজার হলো। করা বাদে 1200 টাকা বেঁচে গেছে, আমার হাতে পাইছে। মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা দেওয়া হলো। দোয়া করবো, নামাজ কালাম পড়ি দোয়া করবো, আল্লাহ জানি বাঁচা রাখে, হাত ধরা যেন দেয়, আমার জন্য দিতে দেয়, আমার ঘরটা দিতে দেয়, এই দোয়া করবো। ঠিক আছে, আমরা দোয়া করি, আল্লাহ আপনার বাকি দিনগুলো অনেক ভালো রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।